মাংস কিনতে এসে প্রাক্তন নেভি কর্মীর পেটে মাংস কাটা ছুরি ঢুকিয়ে দিল এক মধ্য যুবক। বারাকপুর কল্যাণী এক্সপ্রেস ধারে মোহনপুর মোড়ে মাংস কিনতে এসেছিলেন প্রাক্তন নেভি কর্মী দীপঙ্কর সরকার, বয়স 60। তিনি মোহনপুর একটি দোকান থেকে মাংস কেনার সময় হঠাৎই শ্যাম পাসওয়ান নামের বছর 25-এর এক যুবক সেখানে আসে এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই মাংস কাটার যে চপার রাখা ছিল সেই চপার পেটে ঢুকিয়ে দেয় দীপঙ্কর বাবুর। পেটের একটি অংশ বাইরে বেরিয়ে আসে। এরপরেই তাকে বারাকপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে বারাকপুরে বেশ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে মোহনপুর থানার পুলিশ। কিনতে গেছিলেন দীপঙ্কর সরকার। তো উনি এক্স নেভিতে, মানে এক্স নেভি আর কি। তো পরে আমরা খবর পেলাম, সবাই দেখছি যে ছোটাছুটি করছে, এই সামনের বাড়ির কাকিমা, এই পাশের বাড়ির কাকিমা। তো জিজ্ঞেস করাতে বললেন যে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা এইটুকুনি প্রথমে জানলাম। পরে আরেক প্রতিবেশী দাদার থেকে শুনতে পারলাম যে কেউ, কোনো পাগল ভোজালি মেরে চলে গেছে। ব্যাস এইটুকুনি জানি আমরা। না, সেইটা জানার জন্য আমরাও ছোটাছুটি করছি। ওখানে লোক কম রয়েছে, তো আমরা বারবার ফোনও করতে পারছি না, সবাই ডিস্টার্ব ফিল করবেন বা কোন পজিশনে রয়েছেন সেই জন্য। তো আমরাও সেটা জানার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছি যে যেহেতু পরিবারে মেয়ে রয়েছে, ছেলে রয়েছে, ওয়াইফ রয়েছেন। না, সে তো অবশ্যই পাড়ার একজন কাকু, মানে এরকম গেলেন, সুস্থভাবে গেলেন। দুদিন আগে ওনাদের বাড়িতে পুজো ছিল, সেই সব উৎসব টুৎসব হলো, দেখা হলো, কথা হলো। সকালবেলা একটা সুস্থ মানুষ গেলেন, এবার খবর পাচ্ছি যে তাকে কেউ মেরে দিয়েছে এরকম ভাবে। না শত্রুতা, মানে এখানে তো সবাই সবার মতো বাড়িতে থাকে, এখানে শত্রুতারও কোনো ব্যাপার নেই। তো আতঙ্কিত অবশ্যই, যে সাধারণভাবে আমরা বাড়ি থেকে বেরাচ্ছি, সেখানে এরকম ধরনের একটা ব্যাপার হচ্ছে। একটা পাগলের কাছে একটা ভোজালিই বা আসলো কোথা থেকে, বা সে ধরা পড়েছে কিনা সেইটুকুনি আমরা। এবার অ্যারেস্ট করা হয়েছে পুলিশ, পুলিশের মতো অবশ্যই আইন অনুযায়ী কাজ করবে। তার শাস্তি যা আছে সেটা তো অবশ্যই পাবে। আর কাকু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, বাড়ির লোক বাড়িতে ফিরুক, সেটার থেকে আর সব থেকে এইটাই আমাদের কাম্য। আমার নাম অনিভা দাস কীর্তনিয়া। হ্যাঁ, প্রতিবেশী। ছুরি দিয়ে আঘাত প্রকাশ্য দিবালোকে মাংসের দোকানে মাংস কিনতে গেছে একজন। অত্যাধিক দুর্ভাগ্যজনক ঘটনা এবং অত্যন্ত দুঃখের বিষয়। ভদ্রলোক, নিপাট ভদ্রলোক, নিরীহ লোক দীপঙ্কর সরকার এই এয়ারফোর্স পাড়ায়, আমার মোহনপুরের এই এয়ারফোর্স পাড়ায়, ওই পাড়াটার নামই এয়ারফোর্স পাড়া, মানে ম্যাক্সিমাম লোক এয়ারফোর্সে রিটায়ার করেছে, তারা ওখানে করেছে, বাড়ি ঘরদোর করে আছে। সেজন্য নাম, ওই জায়গাটার নামই হয়ে গেছে এয়ারফোর্স পাড়া। তা সেই ভদ্রলোক সকালবেলা উঠে কচির দোকানে মাংস কিনতে যায়। আপনারা সবাই জানেন মোহনপুরে কচির দোকান অনেকদিন ধরেই বারাসাত রোডের ধারে ওই দোকান চলে। আমি যতদূর শুনেছি বা ওর চেহারা যেটা দেখেছি, এখন তো পুলিশ নিয়ে গেছে, আমি যে চেহারা দেখেছি, ওর বাড়ির চককাঠালিয়ার মধ্যে কোথাও বাড়ি একটি ছেলে, একেবারে মানে পাতাক্ষর নেশা করতে করতে মেন্টালি ডিস্টার্ব। নাহলে এনার সাথে ওর যোগাযোগের কোনো কারণই নেই। এনার সাথে ওই ভদ্রলোকের, আমার যেটা ধারণা, আমি এখনো বাড়িতে ওনাকে সারদায় প্রথম নিয়ে গেছিলো, আমি এখন সারদায় গেছিলাম দেখতে, গিয়ে জানলাম ওর পরিবারের লোকেরা ওনাকে বেস হসপিটালে নিয়ে গেছে। আমি বিকেলবেলা বাড়িতে গিয়ে জানলাম। তো আমি যতদূর জানি ওনার সঙ্গে কোনো যোগাযোগের ব্যাপারই নেই, নেশাখোর। ওনার মাংসটাই কাটছিল, তার পাশে একটা ভোজালি মাংস কাটার যে থাকে, চপার যে থাকে, সেইটা ছিল, সেইটা তুলে নিয়ে ওর পেটে দুম করে দিয়েছিল। উনি বোঝার বা এলাকা ওখানে যারা ছিল তারা বোঝার মুহূর্তটুকু দেয়নি, দিয়ে মেরে টেরে হাসছে। যদি অন্য কোনো ক্ষোভ বা থাকতো, শত্রুতা থাকতো, তো মেরে পালিয়ে যাবে। এও ওখানেই দাঁড়িয়েছিল এবং পুলিশ গেছে ওকে, তারপর খবর পেয়ে পুলিশ গেছে, লোকাল লোকেরা সবাই থানায় বলেছে, পুলিশ গিয়ে বডি রেস্কিউ, মানে সে ভদ্রলোককে রেস্কিউ করে হসপিটালে নিয়ে গেছে আর ওকে অ্যারেস্ট করেছে। দেখুন, এখন এই প্রকাশ্য দিবালোকে এই সমাজ ব্যবস্থায় সমস্ত রকম মানুষ ঘুরে বেড়াচ্ছে, রাম রাজত্ব ঘটনা ঘটছে এই সমাজ প্রত্যেক, এই যে আমরা যে সমাজে বসবাস করি, সমস্ত ধরনের মানুষ বসবাস করে, প্রত্যেকের পেছনে কোনো অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষমতা নেই যে প্রত্যেকের পেছনে একজন করে সিকিউরিটি বা পুলিশ দিয়ে দেবে।
এই যে অ্যারেস্ট করেছে তাকে কি চাইছেন তার যে ঘটনা ঘটেছে তার যতখানি শাস্তি দেওয়া দরকার ততটা শাস্তি দেবে। প্রশাসনের কাছে একটাই দাবি যে এতে যতটা শাস্তি পাওয়ার দরকার ততটা শাস্তি পাবে। আপনার নাম? আমার নাম নির্মল কর, আমি মনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান।